আসসালামু আলাইকুম। আমি শাহমিদ আপনাদের সাথে আছি। প্রথম কার্যদিবসে অন্তত ২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যে ধারাবাহিকতা চালু আছে, তা স্থগিত করবেন ডোনাল্ড ট্রাম্প। পিতামাতা বা আত্মীয়দের সঙ্গে যেসব শিশুকে যুক্তরাষ্ট্রের নেওয়া হয়েছে, ট্রাম্প তার দলের চোখে তারা অবৈধ অভিবাসী। মানে হচ্ছে যারা এখানে জন্মগতভাবে আমেরিকান সিটিজেন, তারা তার চোখে এখন অবৈধ। এ বিষয়ে তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি এনবিসিকে এই প্রথমবার সাক্ষাৎকারে এসব নিয়ে আলোচনা করেন। আপনারা সবাই জানেন যে ট্রাম্প যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তার প্রতিশ্রুতি ছিল যদি তিনি নির্বাচনে বিজয়ী হন তাহলে অবৈধ অভিবাসীদেরকে বিতরণ করবেন। সেই ইস্যু নিয়েই তিনি কাজ করবেন যখনই তিনি আগামী ২০শে জানুয়ারি ২০২৫ সালে ক্ষমতাভার গ্রহণ করবেন। এছাড়াও ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর ২০২১ সালের ৬ই জানুয়ারি তার উস্কানিতে ক্যাপিটল হিলে যে ধরনের আমেরিকার ইতিহাসে বলা হয়ে থাকে যে এটি খুবই ন্যক্কারজনক একটি ঘটনা, যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছিলেন। বিভিন্ন সাজায় এইসব দাঙ্গাকারীরা, যারা অপরাধীরা ছিল, তারা এখন জেল খাটছেন। তাদেরকে তিনি সাধারণ ক্ষমা করবেন। অবৈধ অভিবাসী নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কথা বলছেন। তিনি যেসব লোকদেরকে তার প্রশাসনিক আ জায়গায় অ্যা এখন নিয়োগ দিচ্ছেন, আগামীতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীরা যে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন, এমনকি আমেরিকা থেকে বিতাড়িত হবেন, সেটি প্রায় বলা যায়। ১ম এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যারা এখানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত, অপরাধী এবং মামলায় আছেন যারা ক্রিমিনাল, তাদেরকে বিতাড়িত করবেন। পর্যায়ক্রমে তিনি অবৈধ অভিবাসী যারা আছেন, যারা কাগজপত্র নেই, তাদেরকে তিনি দেশ থেকে বের করে দেবেন। এখন যেটা হচ্ছে যে যারা জন্মসূত্রে নাগরিকত্ব পেয়েছেন, তাদের তিনি কিভাবে বিতাড়িত করবেন এবং এখানে যে আইন আছে, এছাড়াও যে যত অর্গানাইজেশন আছে, তারপর হাউস আছে, সিনেট আছে, সবকিছুই এখন ডোনাল্ড ট্রাম্পের দখলে, রিপাবলিকানদের দখলে। তো উনি তার একক ক্ষমতা বলে শুধু নয়, প্রেসিডেন্সিয়াল ক্ষমতা বলে শুধু নয়, তার হাউস, সিনেট, তারপর সুপ্রিম কোর্ট, তারপরে যে এখানে যেসব অর্গানাইজেশন আছে, এদেরকে টেক্কা দিয়ে তিনি কতটুকু এই কাজে সফল হবেন, সেটা একটি বিষয়। শুক্রবার এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ২০ জানুয়ারির ক্ষমতা গ্রহণের পর অভিবাসন, জ্বালানি এবং অর্থনীতিসহ বেশ কিছু ইস্যুতে নির্বাহী আদেশ দেবেন। ট্রাম্প আরও জানান, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে কোনো বিচার বিভাগীয় তদন্তের দাবি করবেন না তিনি। ন্যাটোতে যুক্তরাষ্ট্র থাকবে কিনা সেটা নিয়েও তিনি কথা বলেন। তবে সবকিছু ছাপিয়ে ছিল অভিবাসন নিয়ে, যে পিতামাতা বা যারা এখানে জন্মসূত্রে নাগরিকত্ব পেয়েছেন, যাদের সন্তান এখানে আছেন, তারা কিভাবে আগামীতে এখানে থাকবে বা তাদের নাগরিকত্ব বাতিল করে দিলে কি হবে? সেটাই ছিল আলোচনার মুখ্য বিষয়। অভিবাসন সমস্যার ব্যাপারে কথা বলতে যেয়ে ট্রাম্প এনবিসিকে জানান, যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীয় যে মাধ্যম চালু আছে, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার আইনটি আমাদের সংস্কার করতে হবে। যুক্তরাষ্ট্রে যারা আনডকুমেন্ট অভিবাসী আছেন, তাদের পরিবারসহ দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি। ট্রাম্প বলেছেন যে তিনি পরিবার ভাঙতে চাচ্ছেন না। পরিবার ভাঙতে চাচ্ছেন না, আর একটি মাত্র পথ খোলা আছে, সেটি হচ্ছে যারা এখানের সিটিজেন জন্মসূত্রে, তাদের সাথে তাদের পরিবার, বাবা-মা কেউ থেকে থাকে, তাহলে একসাথে তাদেরকে বিতাড়িত করবেন। এটাই হচ্ছে সহজ সমাধান তার কাছে। আর এই সমাধান করার জন্য তিনি কংগ্রেসের সঙ্গে কাজ করবেন। তার যতটুকু করার দরকার তিনি সবকিছু করবেন। ট্রাম্প আরও বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড,
যে কর্মসূচি হাতে নিয়েছিলেন, এই আইনের মাধ্যমে যেসব পরিবারকে নিরাপত্তা দেওয়া হয়েছিল, তাদেরকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হবে। তার মানে হচ্ছে যে ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড বারাক ওবামার যেটি করে গিয়েছিলেন, সেটিও তিনি ভেঙে ফেলবেন। সেখানে অবৈধ অভিবাসী হিসেবে তাদেরকে চিহ্নিত করা হবে। পরে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য কংগ্রেসের সঙ্গে কাজ করতে চান তিনি। তিনি বলেন, "আমি ডেমোক্র্যাটদের সাথে একটি পরিকল্পনা অনুযায়ী কাজ করতে চাই।" বৈধ অভিবাসী যারা যুক্তরাষ্ট্রে ভালো চাকরিতে আছেন, ভালো ব্যবসা করছেন, তাদেরকেও তিনি ভালো চোখে দেখছেন না। তিনি বলছেন যে তাদেরকেও বিতাড়িত করতে হবে। তো এখন দেখার বিষয় কি হয় আগামীতে। ভালো থাকবেন, আওয়াজগুলির সঙ্গে থাকবেন। আরো কোনো খবর থাকলে ব্রেকিং আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।